আমার বন্ধুগণ, সেই জামানায় কোরআনের হক প্রচার করলে আবু জাহেল এসে বাধার সৃষ্টি করত, আর এই জামানায় কোরআনের হক প্রচার করলে যারাই বাধার সৃষ্টি করবে বুঝতে হবে ওই সকল আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? এই সকল আবু জাহেলের কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না, পারে না, পারে না। এই মতের পক্ষে রাজি আছি কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. একটু জবান খুলে নবীর প্রেমে মতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা وعلى آل مولانا محمد. মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা
وعلى آل مولانا محمد सिराज मिल्लत तुम्हें फख्रे दो आलम दिल बारे मौला हो शरीफुल अंबिया नसखाकुल अंबिया अलजाहो बलगल उला हसनत जमीय खिसालिही যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, ঠিক না? যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো ধর, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু সেখানে একটাই ধ্বনি বলবো বারে বার সকলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারেরা কবু জানে না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সময়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজু হাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক না? মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর, ভুলে যাব দলকে কোনো মতের একজনই রাখাবর, একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই, ঠিক না? যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত সেনা কোরআনের, আবারও যদি প্রাণ জায়গার শহীদি কাফেলার, একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকে এখানে এমন একটা সুন্দর মহৎ আয়োজন করা হয়েছে, কিন্তু আমার ডিউটি থাকার কারণে
আমার 1টা ঘন্টার সময় লেট হয়ে গিয়েছে, এজন্য আমি ভূমিকায় যাব না। সরাসরি যতটুকু পরিমাণ কোরআন এবং হাদিস থেকে পারি ততটুকু পরিমাণ হক কথা বলার চেষ্টা করব। এটা যদি আমার বাবার বিরুদ্ধেও চলে যায় তারপরও করার কিছু নাই, কারণ কথা বলবো কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি শেষ তক আপনাদের কাছে চাই, আপনারা দিবেন তো ইনশাল্লাহ? কারা কারা দিবেন হাত তুলে আল্লাহকে দেখাই। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বললেন, গোলাম যদি 2টা কাজ করতে পারো রে বান্দা, তাহলে রহমতের ফেরেশতা তোমার নিকট আমি নাজিল করে দেব এবং জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়ই আল্লাযী যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আসতে বলবেন আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ এবং সুম্মাস্তাকামু, অতঃপর তার উপরে টিকে থাকবে। যদি বান্দা 2টা কাজ করতে পারে, আসতে বলবে না কয়টা কাজ? 2টা কাজ। আর সেটা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে 3টা সময়ের উল্লেখ রয়েছে। এর মধ্যে 1 নাম্বার সময় হলো যখন মালাকুল মউত বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে, যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার ইহকালীন জিন্দেগির পরিসমাপ্ত হয়ে যাবে, যখন বান্দার ইহকালীন জিন্দেগির পরিসমাপ্ত হয়ে যাবে, যখন মালাকুল মউত বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে, ওই সময় মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তোমার ভয়ের কোনো কারণ নাই, আজ তোমার চিন্তার কোনো কারণ নাই রে বান্দা। তোমাকে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গিয়ে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর কোরআনের পথে চলতে গিয়ে তোমার উপরে অনেক জুলুম এসেছে, তোমার উপরে অনেক নির্যাতন এসেছে, তোমাকে অনেক জুলুম সহ্য করতে হয়েছে, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক হামলা এসেছে, অনেক মামলা এসেছে। জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার ঈমান নিয়ে টিকেছিলে রে বান্দা, কিন্তু জীবনের কখনোই তুমি কোনো বাতিলের কাছে, কোনো নাস্তিকের কাছে, কোনো জালিমের কাছে মাথা নত করো নাই রে বান্দা। আজকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, যেহেতু তুমি তোমার জীবদশায় এরূপ তোমার জিন্দেগি কাটিয়েছো।
আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মউতের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর সময় হলো যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন আপনজনেরা তাকে কবরস্থ করে রেখে আসবে, এমত অবস্থায় বান্দাকে যখন পুনরুজ্জীবিত করা হবে 3টা প্রশ্নের জন্য, এমত অবস্থায় ডানে মাটি, বামে মাটি, ওপরে মাটি, নিচেই মাটি, অন্ধকার কবরে যখন বান্দা একাকী ভয় পেয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই, আজ তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমাকে দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান তোমাকে চালু করতে গিয়ে তোমাকে অনেক মার খেতে হয়েছে। জালিমেরা তোমার উপরে অনেক নির্যাতন করেছে, অনেক জুলুম করেছে রে বান্দা। তুমি সুদ খেতে পারতে, সুদ খাও নাই। তুমি ঘুষ খেতে পারতে, ঘুষ খাও নাই। তুমি অন্যায় অবিচার করতে পারতে, জুলুম নির্যাতন করতে পারতে, তা করো নাই রে বান্দা। তুমি সেদিন একমাত্র আমাকে ভয় করেছিলে রে বান্দা। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরময় জ্যোতিময় ফেরেশতা নাজিল করে দিয়েছেন, এবং এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন তোমাকে চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর সময় হলো যখন কিয়ামতের ময়দানে, যখন ভয়াবহ ময়দানে, যখন আপনজনেরা কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না, নেতা তার সহযোগীদের চিনবে না। এমত অবস্থায় সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার ঘিলুগুলি টকবক করে ভাতের মাড়ের ন্যায় যখন গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা নাভির কাছে এসে ঝুলতে থাকবে, এমত অবস্থায় জমিনটা পুড়ে যখন তামা হয়ে যাবে, আসমানের যত তারকাগুলি আছে সমস্ত তারকাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়তে থাকবে, এমত অবস্থায় বান্দা যখন ভয় পেয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, আজকে এই ভয়াবহ দিনে, এই ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরশে মহল্লার নিচে ঠাঁই দিয়ে দিচ্ছেন, আশ্রয় দিয়ে দিচ্ছেন, এবং তুমি দুনিয়ার এইরূপভাবে তুমি অন্যায় অবিচারের কাছে কখনো মাথা নত করো নাই, কোনো বাতিলের কাছে মাথা নত করো নাই। ওরে আল্লাহর গোলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে শুধু তোমাকে ক্ষমা করে দিবেন তা নয়, আজকে তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা যদি 2টা কাজ করতে পারে, তাহলে তার নিকট আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব এবং জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে সে পেয়ে যাবে। এই 2টা কাজ কি? 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব মানা। 1 নম্বরে কি? আল্লাহকে রব মানা। 2 নম্বরে ইমানের উপরে টিকে থাকা। কিসের পরে টিকে থাকা? এর উপরে টিকে থাকা। আমার বন্ধুগণ, আল্লাহকে রব মানা মুখে বলা খুবই সহজ, কিন্তু ইমানের পথে কাটা আছে না নাই? ইসলাম কখনো কোনো হালুয়া রুটির মাধ্যমে আসে নাই। ইসলাম এসেছে শহীদের রক্তের বিনিময়ে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মিটাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে আবু জাহেলকে প্রশ্ন করা হয়েছিল, আবু জাহেল শোনো, বলো তো এই বিশ্বজাহানের রবকে। মাইকটা ক্যান ক্যান করতেছে, একটু ভালো করে সামনে ইজি করেন। যখন আবু জাহেলকে প্রশ্ন করা ছিল, আবু জাহেল শোনো, বলো তো এই বিশ্বজাহানের রবকে, তখন আবু জাহেল বলেছিল নিঃসন্দেহে আল্লাহ। আবু জাহেল কি বলেছিল? নিঃসন্দেহে আল্লাহ। কিন্তু যখন আবু জাহেল দেখলো যে যদি আল্লাহকে রব মানি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান যদি চালু করে দেই, মোহাম্মদকে যদি নেতা মানি, তাহলে আমার পাছার নিচে চেয়ার থাকবে না। তখনই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এমনকি আমার নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই
আল্লাহকে রব মানা খুবই সহজ, কিন্তু এই এই আল্লাহকে রব মানা এবং তারপরে ইমানের পরে টিকে থাকা কথা অনেক কঠিন কথা, বলেন ঠিক কিনা? ইমানের পরে টিকে থাকতে হলে পরীক্ষা আছে না নাই? আস্তে করবে না, পরীক্ষা আছে না নেই? আল্লাহর খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। সাইয়েদানা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইমানি পরীক্ষা দিতে গিয়ে বাতিলের করাতে দ্বিখণ্ডিত হতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিনা কারণে 10টা বছর জেলখানায় থাকতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল খাটতে হয়েছিল কিসের জন্য? আমার নবীর কি কোনো শত্রু ছিল নাকি? আস্তে করে বলা, শত্রু ছিল, কিন্তু একটাই নবীর অপরাধ ছিল, সেটা হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের পথে চলতে গেলে বাধা আছে না নাই? এই কোরআনের পথে চলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন সাহায্য আসবে, বাতিলের পক্ষ থেকেও বাধা আছে না নাই? আসতে বলবে না, বাধা আছে না নাই? আমার বন্ধুগণ, পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কি ভেবেছো, মানুষ কি ভেবেছে যে তারা এমনি মাপ পেয়ে যাবে, যে আমরা ঈমান এনেছি এটা বলেই মাপ পেয়ে যাবে? আস্তে করে বলেন তো, পরীক্ষা আছে না নাই? এই মুহূর্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। খুবাইব যখন মেনে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খুবাইব যখন মেনে নিলেন লা রাজিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। খুবাইব যখন মেনে নিলেন লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তখন আবু জাহেলের পক্ষ থেকে যখন মদিনার বুকে গোপনে দিন প্রচার করতে লাগলেন, তখন আবু জাহেলের পক্ষ থেকে, আবু জাহেলের বাহিনীর লোকেরা যখন এটা টের পেল, তখন তাকে অ্যারেস্ট করে মদিনা থেকে ধরে মক্কায় নিয়ে আসলো, কথা বলেন ঠিক কিনা? খুবাইবের উপরে যখন একের পর এক অত্যাচার করা শুরু করলো, যখন আবু জাহেল তাকে রিমান্ডে আনা শুরু করলো, আবু জাহেল তাকে মক্কায় এনে রিমান্ডে নিল। এমত অবস্থায় যখন খুবাইবকে জিজ্ঞেস করা হলো, খুবাইব, তুমি যদি আল্লাহকে রব মেনেছ, মুহাম্মদকে নেতা মেনেছ, এটা যদি তুমি এর উপরে টিকে থাকো, এটা যদি পরিবর্তন না করো, তাহলে তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা তোমার জন্য করা হয়েছে, তোমার উপরে অনেক জুলুম করা হবে, অনেক নির্যাতন করা হবে, তোমাকে এমনকি খাবার ও পানীয় থেকে তোমাকে বঞ্চিত করা হবে, তোমাকে গভীর অন্ধকার কারাগারে তোমাকে থাকতে হবে। খুবাইব, এখনো ভেবে দেখো, তুমি তোমার দিন ছাড়বা না আমার দিন গ্রহণ করবা? তখন খুবাইব একটাই কথা বলল, শোনো আবু জাহেল, মুমিন কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কোনো ভাই কেমন কথাবার্তা, এই আমাকে 11টা 10 পর্যন্ত টাইম দিয়ে এই তামাশা করতেছেন নাকি আপনারা? ভাই আমি চলে যাব? আচ্ছা, আপনারা কারা কারা শুনতেছেন? আচ্ছা আচ্ছা, এরকম করলে আমাকে 11টা 10 পর্যন্ত টাইম দিয়ে, আচ্ছা আমি একটা গজল গিয়ে চলে যাচ্ছি, এর একটা আলোচনায় তো সময় দিতে হয়। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না? সুন্নাতে শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাতে
ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, ঠিক না? সুন্নাতে দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক না? সুন্নাতে শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাতে শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, আপনারা শোনেন, এই শোনেন 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 প্লিজ। মাকামে বায়াতি, মাকামে সবা, মাকামে সিকা, মাকামে রাস, মাকামে হিজাজ, মাকামে জাহারকা, মাকামে নাহওয়ান, এইগুলোর পরে আমার পড়াশোনা। আমি মনে করি ইসলামের একজন আলেম সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ না, কখনোই না। কেউ হাদিস বিষয়ে, কেউ তাফসির বিষয়ে, কেউ বা ফিকা বিষয়ে, এক একজন এক এক বিষয়ে, কিন্তু প্রত্যেককে মেনে নিতে হবে। কে বা কোরআনের বিষয়ে, কোরআনের তাজবিদের বিষয়ে। আজকে আমাদের এমন হয়ে গিয়েছে, আজকে আমি পুলিশের এখানে একজন কারি, আজকে একজন শিল্পী, একজন বক্তা, আজকে যদি এটা পুলিশের পোশাক মানে পুলিশের লোক হয়ে এটা না করে, আজকে যদি আমি আপনাদের এখানে যদি জেমসের একটা গান গাইতাম, আইব বাসুর একটা গান গাইতাম, অ্যান্ড্রো কিশোরের একটা গান গাইতাম, আপনাদের ভালো লাগতো? তাহলে আজকে কেন আজকে আমাদের মাঝে হিটাহিটি কিলাকিলি? আজকে দেখলাম একজন আলেম আর একজন আলেমের সাথে হিটাহিটি কিলাকিলি করে এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে গরুর নাম দিয়েছে গিয়াসউদ্দিন তাহেরি। হায় আফসোস, আলেমদের মাঝে ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইফতিরাক কখনোই হবে না। তাদের মাঝে যুগে যুগে ছিল, আলেমদের মতানৈক্য বিভিন্ন মতে ছিল, কিন্তু তার মানে এই না তার গায়ে সুন্নাতি লেবাস আছে, সমস্ত কিছু আছে। যদি তার সাথে কোনো সমস্যা থাকে আপনি করেন, আজকে তাকে কোরবানির গরু বানিয়ে ফেলেছে, কালকে আপনাকে হালের বলদ বানাবে। আপনি প্রস্তুত থাকেন। আপনি যদি কারোর জন্য একটা কুয়া খনন করেন, ওই কুয়ার মধ্যে আগে নিজে আপনাকে পড়তে হবে। কারণ আবু জাহেল কুয়া খনন করেছিল আল্লাহর রাসূলের জন্য, সেই কুয়ায় কিন্তু আবু জাহেল নিজেই পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে দেখা যায় আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনছেন, আরে ভাই আপনার পাশের বাসার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ শোধ দিতে পারতেছে না, অনেকে ঋণের দায়ে আত্মহত্যা করছে, 2 বেলা 2 মুঠো খেতে পাচ্ছে না, ভ্যান চালাচ্ছে, এই যে রৌদ্র। আপনার যদি এতই টাকার বড়াই থাকে, আপনি তাদেরকে কিছু টাকা দেন, তাদেরকে হেল্প করেন, তাহলে দিনের কাজ হবে, ইসলামের কাজ হবে। ভাই আজকে আপনি 1 কোটি টাকা দিয়ে আপনি একটা গরু কিনছেন, তাহলে এই গরু এটা লোক দেখানো ছাড়া কিছুই নয়। কোনো ইবাদতের মধ্যে যদি লোক দেখানো চলে আসে, নিজের আমিত্ব চলে আসে, তাহলে এর জন্য ওই লোক জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় একটা ছাগল কিনেছে 15 লক্ষ টাকা দিয়ে। আমার ভাই, আপনি আপনার হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আপনি 15 লক্ষ টাকা দিয়ে ছাগল না কিনে আপনি 20,000 30,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কেনেন। এই একটা ছাগল যদি আপনি ইখলাসের সহিত যদি আপনি কুরবানি করতে পারেন, তাহলে দেখবেন ওর থেকে বেশি সওয়াব আপনার হবে। এবং যত টাকা
আপনি নষ্ট করেছেন, অপচয় করেছেন, এটা আপনি এই পরিমাণ টাকা আপনি এতিম মিসকিন সাধারণ মানুষের মধ্যে আপনি বিলিয়ে দেন। প্রয়োজনে যার ভ্যান নাই তাকে ভ্যান কিনে দেন। আমার যে বোনের সেলাই মেশিন নেই ওকে একটা সেলাই মেশিন কিনে দেন, যাতে ওর একটা রিজিকের ব্যবস্থা ঘরে বসে পর্দা সহ করে। আজকে দেখেন আমরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতেছি, এখানে অনেক মানুষ, কিন্তু এই মাহফিল কি এটা কি বিজনেস? এটা কি টাকার বিজনেস যে 70,000 80,000 টাকা নিয়ে আমি এখানে কন্ট্যাক্ট করে এসে আমি আবার চলে যাব? আজকে কি দিচ্ছি আমি আপনাদের কি দিতে আসছি? টাকা নিতে আসছি আপনাদের কাছ থেকে না। আজকে আমাদের এখান থেকে দিন শিখতে হবে, আমাদের কিভাবে চলতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলেম ওলামা অনেক দামি। আলেম ওলামার কাছ থেকে আমাদের শিখতে হবে, যে পরিমাণ দেয় এই পরিমাণ নিতে হবে। আমার বন্ধুগণ, আমাদেরকে আজকে কারোর সাথে শত্রুতা, মুনাফিকি, হিংসা বিদ্বেষ এগুলো কিচ্ছু করা যাবে না। আজকে এগুলো করতে করতে আমি অনেক বড় এই করতে করতে লাস্টে দেখবেন যে জিরো, কিছুই নাই, সামথিং নট ইকুয়াল জিরো। আজকে কোথায় যাবে আপনার বাহাদুরি? আপনার এই লেবাসের কারণে আল্লাহর কসম করে বলে যাই, আমার চোখে যদি ইমানি চশমা থাকে আমি দেখছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আজকে আপনি